তো আমাকে কিন্তু তাবিয়া অনেক হেল্প করতেছে। হ্যাঁ, আর আমি চাচ্ছি ওটা করুক, তাতে মনটা কত লেয়ার করবে। গতকালকে মুড়িটা বাকি ছিল, মুড়িটা আনা হয়েছিল না। তাবিয়া আগে এসে বসে আছে। আর এখানে কিছু হলো সবজি নিয়ে আসছে। থাক, আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। তো আমি তাবিয়া হানিফ আপনাদের প্যাকেটগুলো আগে করি। হ্যাঁ, প্যাকেটগুলো আগে করি, করার পরে তারপর হলো আপনাদের সাথে শেয়ার করি। তাবিয়া দুষ্টামি করতেছে, তো এগুলা হলো মানুষকে উপহার দিব। হ্যাঁ, রোজার যেটা উপহার আছে না, আমরা এমনি ঈদের সময় উপহার দেই, রোজারও তো একটা উপহার আছে। সেই উপহারগুলাই আমাদের প্রতিবেশীদের মাঝে পৌঁছাই দিব। তো বেশি সংখ্যক না, অল্প সংখ্যক, আল্লাহ তাআলা যেন আরো দেওয়ার ক্ষমতা দেয় ইনশাল্লাহ। তাকে কাজগুলো শেষ করি। তাবিয়াও দেখেন আমাকে হেল্প করতেছে। হ্যাঁ, ও হলো প্যাকেটগুলো খুলে দিচ্ছে, আমি দিচ্ছি এর মধ্যে। এবার আরো 2 প্যাকেট কিন্তু বাড়তি বানাতে বাড়ির জন্য আনছি আলাদা। তাহলে এগুলো আপনি তুমি আজকে দিকে ম্যাগি দিবেন না 2 পাঁচ করে হিসাবে রাখতে? একটা ওজন দিয়ে দেখো না, হাত দিয়ে একটা ওজন দিয়ে দেখো। আমাদের প্যাকেট করা শেষ। একটা তেল, একটা রুয়াবজা, ছোলা, চিনি, ডাল, বেসন, খেজুর, এগুলো আইটেম। হ্যাঁ, এখন করে আইটেমগুলো করি। তাবিয়া করো, দাও, এখানে দাও। তাবিয়া আমাকে হেল্প এভাবে দাও, এদিকে পিছাও। হ্যাঁ, এখানে চিনি দাও, এখানে চিনি দাও, চিনি দাও। এই যে চিনি, পিছায় আসো মা, পিছায় আসো, পিছায় আসো। আরে আল্লাহ, মেয়েটা শুধু দুষ্টামি করে। তুমি বসে থাকো তাহলে। আচ্ছা, এভাবে আইটেমগুলো করি। পাশে দাও, এটা সাথে দাও, এটা সাথে দাও, সাথে দাও। তো আমাকে কিন্তু তাবিয়া অনেক হেল্প করতেছে। হ্যাঁ, আর আমি চাচ্ছি ওটা করুক, তাতে মনটা এই পথে থাকে। দেখেন না, কি অনেক খুশি। হ্যাঁ, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। হ্যাঁ, দাও, এখানে দাও। হ্যাঁ, এগুলো আমরা দাদির জন্য, তাই না মা? এগুলো আমরা দাদির জন্য করতেছি, তাবিয়া দাদির জন্য করতেছি এগুলো। না, এটাতে দাও, এটাতে দাও। হ্যাঁ, আর লাগবে না, সব তুমি বসো, 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 যাও, বসো। আমাদের হয়ে গেছে 8টা করে আইটেম হলো না? মানে আইটেম কটা হলো? 8টা না? 8টা। হ্যাঁ, কেন 3, 2, 5, 5, 2, 7, 8টা। তুমি বলো ভালো করে। 3 আর ওই জায়গায় 5, 8টা না? 8টা আইটেম না, ভুল হয়ে গেছে। ভুল হতে পারে না। তা মোট আইটেম হচ্ছে 8টা। 8টা আইটেমের মধ্যে কাছে আছে আপনার তেল, রুয়াবজা, মসুরের ডাল, ছোলা, বেসন, খেজুর, চিনি, আর হলো মুড়ি। তা আমার ছোট ভাই হানিফকে কিন্তু আপনারা চেনেন, আমার কিন্তু খুব কাছের ছোট ভাই, মানে আমার ফুফু ভাই না, আমার মা কিন্তু ফুফু ভাই। আম্মু বন্ধ কর। তো হানিফ বললো যে ভাই সেমাই দিলে পারে আর একটু ভালো হতো। আমি বললাম সবই তার ইচ্ছা, সে যদি সেমাই দেওয়ার ব্যবস্থা করে এই জায়গায়, বা আরো কিছু দেওয়ার ব্যবস্থা করে এই জায়গায়, আরো বাড়বে ইনশাল্লাহ। হ্যাঁ, তো আপনারা দোয়া করেন যেন এই 8টা আইটেম না, 8টা আইটেম যেন 10টা হয়, 12টা হয়, 14টা হয়, বা 16টা হয়। আমি দেব, আল্লাহ আমাকে ক্ষমতা দিলে আমি দেব, আমি দেওয়ার জন্যই সবসময় প্রস্তুত।
তো এগুলো মূল উদ্দেশ্য হলো আমার মা মারা গেছে, আমার মার যেন এই দান এই উপহারগুলো যারা পেয়ে দোয়া করবে আমার মার জন্য কবরের সওয়াবটা পৌঁছায় যায়। তো আমরা কিন্তু পলিথিন আনছি, বন্ধ করো। মসুরের ডাল এই জায়গায় যায়নি, এই তো বাস দেখে আর পলিথিন নিল না। তো এইভাবে পলিথিনও নিয়ে আসছে, বড় পলিথিন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 আর ওখানে একটা হবে, একটু কম পড়ে গেছে। তো এগুলো আমি বলি যে প্রতিবেশীদের মধ্যে পড়ছে হলো পাখি দেয়া, পাখি, পাপিয়া, ইতি, চাচি, ওইদিকে শেলি, এইটুকুর মধ্যে আমাদের প্রতিবেশী। এদিকে আমার 3 চাচা, আমার হলো 2 জন এ আছে হেল্পিং হ্যান্ড, ভাবি। আমার খালাকো তা আপনি একটু ডাকতে গেল। আচ্ছা আসেন, আপনি কি বিসমিল্লাহ করে নেন, আমার মার জন্য দোয়া করবেন। আচ্ছা, দোয়া করবেন। হ্যাঁ, তা আমাদের ভুল ত্রুটি মা যদি কোনো অনেক সময় ঘুমোক দিতে পারে না, মুরব্বী হিসাবে মাফ করে দিবেন। হ্যাঁ, হ্যাঁ, দোয়া করবেন মায়ের জন্য। তা আমাদের খালা হলো, খালার জন্য এটা রাখি। এগুলো আমি যাদেরটা তাদের বাসায় বাসায় পুছাই দিয়ে আসি। তালিম কি শেষ হয়েছে? তালিমে আছে নাকি দেখেন? তালিমে আছে, তালিম নাই, তালিম বুঝে গেছে। আচ্ছা, তাহলে যাদেরটা তাদের পুছাই দিয়ে আসি আল্লাহর রহমতে। ওকে দোয়া রাখি। এই যে আমার প্রাণপ্রিয় খালা, খালার হাতে রোজার উপহার। মার জন্য দোয়া করো, বেশি কিছু নাই। আর তুমি নিজের মানুষ, তুমি তো আমি জানি, তারপরও রাখো, আমি তো তোমাকে সহায় করেছি। তো দোয়া করেন খালার জন্য, আমাদের জন্য। পারুল খালা 2 দিন আগে বলছিল যে তার 6000 টাকা দরকার, এটা নাকি মা থাকলেও দিত, যে সে হলো ওই যে কিস্তি তোলে লোনের। হ্যাঁ, তো এটা নাকি সমিতিতে জমা দিলে তার ছেলের জন্য অনেক কাজে প্রয়োজন হয় তাদের। তো সে আবার কিস্তি তুলে টাকাটা ব্যাক করে দেয়। তো আমাকে বলতে সাহস পাইতেছে না যে আমি দিব কি না। তো তিশা আমাকে বলতেছে যে খালার 6000 টাকা দরকার। আমি স্বাভাবিক জিজ্ঞেস করলাম যে কী জন্য? বলতেছে যে খালা কিস্তি তোলে, মা থাকলে দিত, মা এখন দিত, আবার খালা টাকা মাকে ব্যাক করে দিত। বললাম সমস্যা কি, নিবে। তো যাই দিয়ে আসি, খালা আসছে, এখনই লাগবে নাকি। তা আসেন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। এই পেঁপে গাছটা, হ্যাঁ, শুধু ফুল হইতো কিন্তু কখনো ফল হইতো না। তো মারাই মাঝে মাঝে বলতাম যে তোমার এই পেঁপে গাছে মনে আর ফুল ধরবে না। মা বলতো খা, দেখি ফুল হয়, কোন দিন ফল হয় কিনা। দেখেন পরে ফল আসলো, কাছে আসলো, পরে ফল আসলো। হ্যাঁ, ফল আসার পরে মারে বললাম মা দেখো যে এটা পেঁপে হয়েছে। হ্যাঁ, তো মা বললো দেখেন ডানটি কত বড়। হ্যাঁ, এই পেঁপেটা দেখেন পাকছেও। হ্যাঁ, মার হাতের স্মৃতি। আজকে মা নাই, পেঁপে আছে। বিসমিল্লাহ। এই পেঁপেটা আমি আমার এই প্রতিবেশী যারা আছে তারা এই গাছগুলো যত্ন করে। হ্যাঁ, তো আমি সবাইরে নিয়ে পেঁপেটা মানে যদিও আমি 1 পিস খাবো, কারণ এটা আমার মার হাতের গাছের ফার্স্ট পেঁপে। সবাইকে নিয়ে খাবো, যেটা আপনাদেরকে বলতে চাইতেছি।
কারণ গ্রাম অঞ্চল কখনো চুরি হয়ে যেতে পারে। এই পেঁপেটা নিয়ে রাখলে পেকে যাবে। তো পেঁপেটা আপনার হলো পেপার দিয়ে মুড়াইছি, তাহলে হলো পেকে যাবে অল্প সময়ের মধ্যে। এটা পাকলে আমরা সবাই মিলে খাবো রোজার মধ্যে ইনশাল্লাহ। পেঁপেটা এখানে রাখলাম, হঠাৎ করে আজকে মনে পড়লো যে পেঁপে না আছে। পেঁপেটা কিন্তু পেকে গেছে। ও রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা তুমি কবুল করো আমাদের রোজা। মাকে বেশ পাশে করো। মা খুব খুশি হইত, কারণ এই গাছে পেঁপে ধরতেই চায় না, মানে ধরেই নাই। হ্যাঁ তিশা, এই যে পেঁপেটাকে কেটে দিই। পেঁপেটা কিন্তু গাছ পাকা পেঁপে। হ্যাঁ পেঁপেটা গাছে পেকে গেছিল। এটা অর্ধেক আমরা খাবো, আর অর্ধেক হলো ওই যে পাখি দাদি ওই গাছগুলো পানি টানি দিছে মাঝে মাঝে। তারপরেও যেহেতু গাছের প্রথম ফল, একা না খাওয়াটাই ভালো। পাখির দাদিকে অর্ধেক দিই। একদম মানে গাছের থেকে পাকা যে ঘ্রাণ এটা আমরা পাচ্ছি। আর আপনাদের ভাবি ইফতারি বানাচ্ছে। বেলের শরবতটা বানাই। বেলের শরবতটা মা খুব পছন্দ করতো। মা হলো বেলের শরবতে গুড় দিতে মানা করতো না, খালা কয় যে মা গুড় খাইতো না, ওই গুড় দিয়ে না, মাকে গুড় ছাড়া দিতাম। আর আমরা গুড় দিয়ে বেলের শরবতটা, একটু বেলের শরবতটা বানাই। বেলটা অনেক দিন ধরেই বেলটা অনেক দিন ধরে ছিল, একদম গাছ পাকা বেল, গন্ধই অন্যরকম। মা অনেক খুশি হয়েছিল বেলের শরবতটা। শরীর পড়া থাকে তো, আপনি জুস জাতীয় মানে বেলের জাতীয় শরবত এগুলো খাইতে কিন্তু খুব ভালো লাগে। পুরো একটু হয়ে গেছে। আচ্ছা থাক, হ্যাঁ বলতে পার পানি এইটার মধ্যে আগে ঢাইলা দেবে। এটা হ্যাঁ এটার মধ্যে ঢাইলা, তারপর এটা থেকে নাহলে পড়ে যেতে পারে। আছে জলটা একটু বেশি পেকে গেছে, আমরা জানি খারাপ লাগবে না মনে হচ্ছে। ওকে ইফতারে এখনো সবকিছু আনা হয় নাই। এদের শরবতটা আমাদের একটু গুড় দিই, ঝুলা গুড়। এটার মধ্যে কিন্তু মেলা খাওয়ার সময় আবার একটু করে ছোটো ছোটো গ্লাসগুলো বাইর করো, টান ওই ওখান থেকে দাও। তো যে কাজটা আগে তানজিলা করতো, তানজিলাই কিন্তু এগুলো গুছাইতো। দাদি হলো ইফতারি ভাইজা দিত, আর তানজিলা হলো এগুলা গুছাই দিত। সেই কাজটা এখন আমার ছেলে করতেছে। এগুলো সব গুছাই দিতেছে সুন্দর করে। আর এ দেখেন আমার রাজকন্যা, আমার মা। দেখি আম্মা, এই আপনি না রোজা, আপনি আগে খাচ্ছেন কেন? হ্যাঁ আপনারা রোজা আছেন আম্মা? তো এগুলো প্রতিবেশীদের দিবে ইফতারিগুলা। হ্যাঁ 4 বার খাইছো, তাও রোজা ভাঙে নাই তোমার? ঠিক আছে, তো দিয়ে আসো গা, পাখির সাথে যাই তুমি, যে দিয়ে আসো গা, নাহলে পাখি তো আদান দিয়ে দিবে, নাহলে পাখি একলা পারবে না তো।
তোমার পাপিয়া কাকি ইতি কাকি, আর একটা পাখির মারে দাও। আর পাখির মারটা পাখি নিতে তুমি পাপিয়া কাকি ইতি কাকি। তাবিয়া সরে যাও, তাবিয়া সরে যাও, তাবিয়া সরে যাও। পাখি এটা তোদের বাসায় দিয়ে আয়, এটা যা। আপনি সময় আসতে 4 থেকে 5 মিনিট বাচ্চাদের নিয়ে বসছি। আজকে মা কাছে নাই, মানে এটা ও আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনি কবুল করেন আমাদের পূজা। আমাকে এই সময় কাল কতবার এই সময় একসাথে মার নিয়ে ইফতারি করছি, আর এই বছর মার কাছে নাই। এটা যে কত কষ্টের আপনাদের বোঝাতে পারবো না। তো আপনারা দোয়া রাখেন বাচ্চাদের নিয়ে, দাদিদেরও দোয়া করবেন। মা